গাণিতিক সমস্যাবলী পর্ব 10-এ তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব যে আমাদের একটা প্রমাণ করতে বলা হয়েছে যে tan 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 এটা একটা অ্যাঙ্গেল এবং এটার সাথে গুণ অবস্থায় আছে কোনটা tan 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 is equal to হচ্ছে √2 cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই √2 cos থিটা প্লাস 1। আচ্ছা, তো এখন এটা আমরা কিভাবে করতে পারি? দেখো, যেহেতু cos এ কনভার্ট করতে বলা হয়েছে তার মানে কি আমার এই ট্যানের অনুপাতকে ভাঙতে হবে, কেননা আমাকে সূত্র প্রয়োগ করতে হবে এবং আমি ট্যানের কোনো সরাসরি সূত্র আসলে জানি না। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড আমার কি কি দেওয়া আছে? tan 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, তো এবার এটাকে আসলে আমরা ভাঙি। যদি ভাঙি তাহলে উপরে কি থাকবে? সাইন অনুপাত, তাই না? তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। নিচের অংশে থাকবে cos 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু cos 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, তো এখন দেখো তো আমি কি ডিরেক্টলি একে কোনো সূত্রে প্রয়োগ করতে পারছি না, কিন্তু কেননা আমার অবশ্যই একটা 2 সামনে থাকতে হবে, কেননা এখানে সাইন এ সাইন বি রয়েছে, তার মানে কি 2 সাইন এ সাইন বির সূত্র তুমি জানো, আবার 2 cos এ cos বির সূত্র জানো, কিন্তু তুমি সাইন এ সাইন বি cos এ cos বির সূত্র আলাদাভাবে জানো না। সো কি করতে হবে? অবশ্যই উপরে এবং নিচে 2 দ্বারা গুণ করতে হবে। সো আমি যদি 2 দ্বারা গুণ করি, কাটাকাটি করে আলটিমেটলি এই লাইনটাই কিন্তু আমার আসবে। সো এখানে আমি একটা লাইন কম করেছি, তোমরা চাইলে এই জিনিসটা করে নিতে পারো তোমাদের সুবিধার জন্য। সো এখন আমি কি করতে পারি? 2 sin a sin b এর সূত্রটা প্রয়োগ করতে পারি। এখন আমরা কি জানি? 2 sin a sin b এর সূত্রটা হচ্ছে আমাদের 2 যে sin a sin b থাকবে সেটা সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। সো আমরা কি করব? সেই সূত্রটা লিখব। আসো এখানে একটু সাইড নোটে লিখি। 2 sin a sin b এটার সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। আচ্ছা, আর কোন সূত্র লাগবে আমাদের? আর লাগবে হচ্ছে 2 cos a cos b। 2 cos a cos b সূত্রটা কি হবে? খুব সিম্পল, জাস্ট একটা cos a plus b হবে প্লাস cos a minus b হবে। খুবই সহজ, তাই না? সো এখন আমরা কি করব? এই সূত্রগুলোকে বসাবো। আমরা যদি বসাই 2 sin a sin b এর জন্য লিখলাম ফার্স্টে cos a, ধরেছি কোনটাকে? এইটাকে, তাই না? cos 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2 a মাইনাস b কত? 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস cos a প্লাস b অর্থাৎ 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে কত? 45 ডিগ্রি মাইনাস থিটা এত। এবং নিচের অংশে আমার কি হবে? নিচের অংশ সেম ভাবে আমি সূত্রে ফেলাবো। সো কি থাকছে? cos a প্লাস b, তাই না? cos 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 প্লাস cos a মাইনাস b, তাই না? cos a মাইনাস b হচ্ছে 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, সো আমরা কিন্তু সূত্রে বসিয়ে ফেললাম। এবার হচ্ছে আমাদের মেইন ক্যালকুলেশন। সো আসো এবার আমরা মেইন ক্যালকুলেশনে যাই। জাস্ট কি করব? যোগ বিয়োগটা ক্যালকুলেশন করব। থাকছে কত এখানে? cos 2 লসাগু থাকলো 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস হচ্ছে, অর্থাৎ মাইনাস 45 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস থিটা হচ্ছে, এতটুকু শেষ, মাইনাস cos আবার 2 যাচ্ছে লসাগু 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এতটুকু। নিচের অংশের কাজ এবার cos 2 যাচ্ছে আমার 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা, এতটুকু অংশ শেষ, প্লাস cos 2 যাচ্ছে এখানে লসাগুতে, তাহলে 45 ডিগ্রি প্লাস থিটা এখানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস 45 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস থিটা হয়ে যাচ্ছে টোটালটা। আচ্ছা, এবার জাস্ট কি করব? যোগ বিয়োগ করে আসো। সো এখন আমরা এখানে কি পাচ্ছি? 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে,
এখানে 2 থিটা হচ্ছে। 2 থিটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো কি থাকে, শুধু থিটা থাকে। 2 থিটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো শুধু থিটা থাকে। সো তুমি এখানে কি পাচ্ছ, কস থিটা, মাইনাস এই অংশ তুমি কি পাচ্ছ, থিটা এবং থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? এখানে পাচ্ছ 90 ডিগ্রি। 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এখন 90 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করো কি হয়, 45 ডিগ্রি হয়। সো এখানে কত হবে, cos 45 ডিগ্রি। নিচে কত হচ্ছে তোমার, নিচে সেম ভাবে cos 45 ডিগ্রি প্লাস এই অংশ থাকছে cos থিটা। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা জানি cos 45 ডিগ্রির মান কত, তাই না? সো cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। সো আমরা এটা বসিয়ে দিই, 1 ডিভাইডেড বাই √2 প্লাস cos থিটা। সো এখান থেকে পাচ্ছি, তুমি যদি √2 লসাগু করো তাহলে এখানে পাচ্ছ √2 cos থিটা মাইনাস 1, এটা পাচ্ছ উপরে, নিচে পাচ্ছ √2 1 প্লাস √2 cos থিটা। দেখো এই √2 এবং এই √2 কি কাটাকাটি চলে যাবে যেহেতু উল্টে যাবে। সো আলটিমেটলি কি থাকছে আমার, উপরে থাকছে √2 cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই √2, এটাকে আগে পরে লেখা যাবে যেহেতু প্লাস রয়েছে, √2 cos থিটা প্লাস 1। অর্থাৎ এটাই কি আসলে আমার রাইট হ্যান্ড সাইড, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। সো আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, সো আমি লিখব প্রুভড। সো এইভাবে করে তোমরা সূত্রগুলোকে ব্যবহার করে এই রিলেটেড সমস্যাগুলো সমাধান করবে।